আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা জাদু নিয়ে আসলাম। এটা কিছু হিন্দু শাস্ত্রের সম্প্রদায়ের কিছু হিন্দু শাস্ত্রের তান্ত্রিক কবিরাজ তারা এইসব জাদু দেখায় থাকে। তো আমি সেই জাদুটা আজকে আপনাদেরকে শিখিয়ে দেব। আপনারা দেখেন কিভাবে তারা জাদুগুলা দেখায় থাকে। তো এটা বেশিরভাগই দেখছি হিন্দু শাস্ত্রের ভিতরেই আমি বেশি দেখছি। তো এটা আমি আরেকদিনকে একটা বাবার কাছে দেখছি, অবশ্য ইউটিউবে দেখলাম যে সে বাবা অনেক কেরামতি দেখাইতেছে, যে সেই গায়েব করে দিতেছে আবার আনতেছে, নানান ভক্কর চক্কর তার চ্যানেলে দেখলাম, একটা চ্যানেলের ভিতরে দেখলাম। তো আমি একটা কথা বলি, কবিরাজের ভিতরে কোনো চমৎকার বলতে, হ্যাঁ, যে মানুষকে দেখানোর মতো কোনো চমৎকার আসলে অরিজিনাল যেগুলো বস্তু সেগুলো হচ্ছে তন্ত্র লাইনের ভিতরে নাই। তন্ত্র লাইনের ভিতরে মন্ত্রতন্ত্রের মাধ্যমে একমাত্র যেই করে সেই বুঝতে পারবে, অন্যথা কাউকে বুঝাইতে পারবে না। আর অন্যথা কাউকে যদি বুঝাইতে চায় তাহলে তাকে কিছু জড়িবটি টটি টোটকা, হ্যাঁ, কিছু এই সায়েন্স, তারপরে কেমিক্যাল, এগুলোর মাধ্যমে মানুষকে কেরামতি বা নানান বিভিন্ন খেলা দেখানো যায়। এগুলা ব্যথিত কবিরাজের ভিতরে তন্ত্রমন্ত্রের ভিতরে কোনো কেরামতি নাই। আর যে কেরামতিগুলাই আছে সেটা একমাত্র যে সাধক সেই পারে, বা সেই তার হাতেই এগুলা হবে, অন্যথা কারো হাতে হয় না, অন্যথা কেউ দেখতেও পারে না। যেমন জিন, যে সাধন করছে সেই দেখতে পারে, অন্য কেউ দেখতে পারে না, এটা হচ্ছে তার ক্ষমতা। তো বিষয় হচ্ছে এরকমই, যেগুলো আমরা কেরামতি ইউটিউবের ভিতরে দেখি বা টিকটক যেখানে সেখানেই দেখি, অনেক বাবা অনেক মজাদার কেরামতি দেখাইতেছে। তো সেই কেরামতির ভিতরে একটা গুমর থাকে। যাদের আধ্যাত্মিক লাইনের ব্রেন ভালো, যাদের চতুর ব্রেন, একমাত্র তারাই ফট করে ধরে ফেলে দিতে পারে যে এখানে কী কার সাজে এটা করা হয়েছে। আর ম্যাজিক বলতে বোঝায় হাত ছাপাই। হাত ছাপাই বলতে বোঝায় আপনি দেখতেছেন একটা, হইতেছে আর একটা। আপনাকে আমি উপস্থাপনা করলাম একটা, কিন্তু আসলে এটার ভিতর গুমর আর একটা। যার চতুর ব্রেন সে, আপনি যেটা যেটা যে যার চতুর ব্রেন তাকে দেখাবেন, সে আপনার এটা দেখবে না, আপনার পিছনে কি করতেছেন সেটা নিয়ে সে চিন্তা ভাবনার মধ্যে পড়ে থাকবে। এটা হচ্ছে চালাক ব্যক্তিদের কাজ। যদি কথাটা মাইনে নেবেন, আমার কথাগুলো বনায় নেবেন, মিলবে কি নাই দেখেন। আর আজকের জাদুটা হচ্ছে একটা ঘটি আর একটা পানি লাগবে। এই পানি আর ঘটির মাধ্যমে জাদুটা, এটা জাদুটার কিভাবে করতে হয় সে সম্পূর্ণ কিছুই বলতেছি, তার আগে এই জাদুর বিষয়ে কিছু ভুলে নেই আগে। সেটা হচ্ছে যে কিছু তান্ত্রিক, হিন্দু শাস্ত্রের কিছু তান্ত্রিক, হ্যাঁ, তারা বিভিন্ন প্রকার জাদুগুলা, এগুলা জাদু দেখাইতেছে। কাউরি তাবিজ গায়েব করে দিতেছে, কাউকে তাবিজ দিতেছে, কাউরির হাতের ভিতরে রং আনতেছে, আগুন লাগাইতেছে, পাতিল একলা একলা উড়ে উড়ে যাইতেছে, তারপরে ছবি, তারপরে তাবিজ কবচ নাচানাচি করতেছে। এগুলো টিকটকে দেখা যায়, টিকটকে। তো এগুলোর ভিতরে ভাই প্রত্যেকটাই হচ্ছে এগুলো ভুয়া। এগুলোর ভিতরে একটা গুমর থাকে। যেমন ছবি, দুইটা ছবি দুই জায়গায় রাখবেন, একলা 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 এক হয়ে যাবে। দুইটা সুই দুই জায়গায় রাখবেন, আবার একলা একলা এক হয়ে যাবে। এটার ভিতরে কাজ আসবে, দুইটা তাবিজ দুই জায়গায় রাখবেন, একলা 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 আবার এক হয়ে যাবে, একা একাই আসবে, আইসা এক হয়ে যাবে। কার সাহায্যে কি জানেন? এটা হচ্ছে চুম্বকের খেলা। আপনাকে যে জায়গায় দেখাবে তার নিচে চুম্বক লাগানো থাকে, সেই চুম্বক এইভাবে এইভাবে নাড়ায়, তাই তাবিজগুলো এইভাবে নড়াচড়া করে। এখন বলতে পারেন তাহলে ছবি কিভাবে নড়াচড়া করে? ছবির ভিতরে দেখবেন যে দুই ছবির এই কিবাটা যে ফোকটা আছে, ফোকের ভিতরে সুই ঢুকায় দেয়, কেউ কেউ অন্যান্য ইলেকট্রনিক লোহা টোহা হাবি জাবি ওই মানে ছবির ভিতরে ঢুকায় দেয়। বিশেষ করে সুইটাই বেশি ঢুকানো হয়। এই সুই ঢুকাইয়া দেয়, দিয়া আপনার সম্মুখে দেখা যাচ্ছে যে দুইটা ছবি দুই জায়গায় রাখলাম, যদি এদের ভিতরে কাজ হয়ে যায় ইনশাল্লাহ দুইটা ছবি এক হয়ে যাবে। হ্যাঁ, কিছুক্ষণ পর দেখবেন দুইটা ছবি এইভাবে টেনে 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 একলা এক হয়ে যেতেছে। আপনি দেখতেছেন একলা এক হইতে, আসলে পিছনে নিচে যে আর নিচে যে চুম্বক, এই চুম্বকের দ্বারা টেনে টেনে এক করতেছে। এগুলো হচ্ছে গুমর। পাতিল উড়ে উড়ে যায়, ওখানে সুতা লাগায়, সুতার মাধ্যমে যায়। লেবু ভাষ্যমান সুতার মাধ্যমে হয়। তার হচ্ছে আপনারা ওই যে
আরও অনেক কেরামতি দেখছি, যে আগুন ধরানো, এগুলো হচ্ছে পটাশ, ম্যাগনেটিয়াম, পটাশ, এগুলোর মাধ্যমে তোমার আগুন ধরানো যায়। আরও বিভিন্ন কেমিক্যালও আছে, যে খালি পটাশ দিয়ে যায় তা না, আরও কেমিক্যাল আছে, ওই কেমিক্যাল দিয়েও আগুন ধরানো যায়। ওই যে একটা মোহাম্মদী দরবার শরীফ, ওখানেও তো কেমিক্যালেরই খেলা, ওখানে কেমিক্যালেরই খেলা। ওখানে দেখবেন যে আগুন দিতেছে, পানির সাথে সাথে আগুন বাইরেতেছে, বিভিন্ন কাজ করতেছে, এগুলো সবই হচ্ছে মানুষকে দেখানো মাত্র, দেখানো মাত্র। আসলে এর পিছনে রহস্য আলাদা, এগুলো সব কেমিক্যালের পাওয়ার। একটা ট্যাবলেটও আছে। তো যাই হোক, সেদিকে না যাই, আজকের যে বিষয়টা সেটা হচ্ছে, দেখেন আমি কিন্তু এগুলো ফাঁস করে দিতেছি। আপনারা কেউ, অনেক ইউটিউব চ্যানেলের লোক আমার ভিডিও দেখে, দেখার পরে এগুলো যখন ভাঙ্গা দিব, তখন তারা নিজের ইউটিউব চ্যানেলে এইভাবে মানুষকে ঠকায় খাবে, তখন এই জন্য ভাঙ্গাই দেয় না। তো দেখেন আজকের ম্যাজিকটা, প্রথমত একটা ঘটি লাগবে, এই যে ঘটিটা, ঘটিটা এইভাবে উবুত করবেন, উবুত করবেন, হ্যাঁ। আর এখানে কিছু পানি লাগবে, মানে আপনাকে উবুত করে দেখালাম যে পানি নাই। তো শুরু করে দিতেছি শেষ পর্যায়ে। এই যে একটা ঘটি নেবেন, এই যে ঘটির ভিতরে কোনো প্রকার পানিটা নিয়ে যে নেই, হ্যাঁ দেখেন কোনো পানি নাই। আমি এই যে এটা নিতেছি। অনেক বাবারা, অনেক বাবারা এরকম করে ম্যাজিক দেখায়, হ্যাঁ, পানি চালান করে দেয়, পানি চালান করে দেয়। কারো বাস্তব ভিটার ভিতরে সমস্যা হয়েছে, বাবার কাছে আসে, বাবা কী করে, এরকম একটা বোতল নেবে, ঘটির ভিতরে আগে পানি নেবে, নিয়ে ফুক মেরে দেবে, 3টা টোকা মারবে, পানি গায়েব, পানি গায়েব। পানি ওই যে আপনার বাস্তব ভিটার উপরে ছিটাই দিয়ে দিচ্ছে অলরেডি, বাবায় ছিটাইয়া দিয়ে দিচ্ছে। আপনার বাস্তব ভিটার ভিতরে জিন পুরি দেওয়া, কালী মাসান যেটাই থাক, বানকুক জ্ঞান সব নষ্ট হয়ে গেছে। এরকম করে কারসাজি করে বাবারা, এসব ইউটিউবের বাবারা। আরও কারসাজি করা যায় এটার মাধ্যমে, যেমন ধরেন আবার করে কারো বান দশা কাটার জন্য করে ইউটিউবে ভিডিও বানায় দেখায়। এই যে দেখেন, আমি আপনার বান কাটান করে দিতেছি, নগদে পানি এখান থেকে চালান করে আপনার পেটে ঢুকাই দেবো। বিভিন্নভাবে আর কি, যে যেমনভাবে বুদ্ধি খাটাইতে পারে, সে সেমনভাবে মানুষকে প্রতারণা করতে পারে। তো আজকে উদাহরণস্বরূপ, মানে এমনিতেই আর কি আপনাদেরকে উদাহরণস্বরূপ বুঝাইতেছি। তো আমি এখন একজনকার বাড়িতে এখন কি করব, চালান করব, তার বাড়ির বাস্তবিটার ভিতরে। যেমন আমার একটা শিষ্য আছে নাজমুল, যেমন ধরেন আমি নাজমুলের বাড়িতে দুষদুষি আছে, জিনপুরির অত্যাচার আছে, বানকুক জ্ঞান আছে, আমি এখান থেকে বসেও ওখানে কাটান করব কিভাবে, দেখেন। প্রথমত এরকম একটা ঘটি নেবেন, হ্যাঁ ঘটিটা এই যেরকম করে ঘটিটা নেবেন, এই ঘটিটা দেখেন খালি, তারপরে এই যে এখানে দেখবেন এই যে পানি, এই যে পানিটা দেখেন, আবারও দেখাইতেছি আপনাদেরকে, দেখেন এই যে, এই দেখেন, দেখছেন, এই যে পরে এখানে নিয়ে আমি এই যে পানিটা ঢালবো, দেখেন পানি কতখানি আছে, এই যে এখানে হিসাব করেন, এই যে দেখেন। একটু সময় লাগবে পানিটা চালানো হইতে। দেখছেন এটা কতখানি পানি দিয়ে দিছি, আর অল্প একটু আছে। আমি একটা নিচে কিছু বিছাই নিই, তাতে পানি চালান না হলে তো আবার সমস্যা, বিছনা টিছনা সব কিছু আনবো। নাজমুলের বাড়ির যা, নাজমুলের বাস্তবিটা সব ঠিক করে দিই, যা।
যা অমুকের বাড়ি নাজমুলের বাড়ি যা, নাজমুলের বাস্তবিটা ঠিক করে দে যা। তাবিজ কবজ হারাড্ডি জুড়িবুটি নাগান জামান পান কুকের রোগ বেঁধে ঝিনপুরি দেওয়া ধরো মাসান পেলে সব তারায় বিনাশ কর সব যা। তো যেসব বাবারা এরকম আর কি কথাগুলো সাজায় বলে, বলার পরে ফুক মেরে দেয় আর এভাবে তুড়ি মারে, তুড়ি মেরে দেখবেন দেখছেন এভাবে হালাবে নাই। তো আসলে কি এর ভিতরে একটা কাজ সাজিয়ে আছে, সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দিতেছি। আসলে এই ঘটিটা যত বড় নেবেন তত ভালো, মানে এই ঘটিটা যদি বড় নিতে পারেন তাহলে আপনার জন্য মানে এই কাজটা করে সুবিধা। এখানে যতটুকু পানি দেন পানিটা চুষা খায় ফেলাবে। আর এটা কিভাবে করে আমি দেখাই, যেমন এই যে পানি কিন্তু অলরেডি নাই, পানি কিন্তু চলে গেছে, পানি কিন্তু চলে গেছে। হ্যাঁ, এই যে এখানে যে বোতলটা দেখতেছেন, এই যে বোতল এটা খালি করে ফেলেছি, পানি এখান থেকে কিন্তু ছাপা হয়ে গেছে। তো এটা কীভাবে করে আমি সেই সম্পর্কে বলতেছি। এটা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না, খোলাসা করে দিতেছি, কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। আর এটা কাজ করার জন্য করে আপনাকে সর্বপ্রথম প্রয়োজন, আমি দেখাই দিচ্ছি, নাহলে না দেখলে বুঝবেন না। এই যে এটা দেখতেছেন, ওই যে ছোট বাচ্চারা যে প্রসাব করে, এই প্রসাবের জন্য যে তাদের যে একটা পটি দেওয়া হয়, এই পটিটা হচ্ছে যেটা, এই পটির ভিতরে দেখবেন একটা হচ্ছে ফোম থাকে, এই যে ফোমের ভিতরে আবার এই কালো কালো এই যে সাদা সাদা জিরা থাকবে, এই যে জিরা, এই জিরাগুলা এই দেখেন আমার এখানে কিন্তু এগুলাই দেওয়া আছে। এই যে আমার পাতিলা দেখতেছেন না, এই যে আমি ঘটিটা দেখা দিয়েছি, দেখেন এই যেগুলো রাখলাম। হ্যাঁ দেখেন, এটা যে পানি যে পড়তেছেন এটার কারণ হচ্ছে, দেখেন পানি পড়বে না, এটার কারণ হচ্ছে এই যে দেখছেন, যতখানি পানি দেন পানি চুষিয়া সে নিয়ে নেয়। এই আমি বাইর করতেছি, বাইরে হইতেছে না, একদম দেখেন চিনির মতন হয়ে গেছে, চিনির মতন বড়। দেখছেন, হ্যাঁ দেখেন পুরো চিনির মতন বড় হয়ে গেছে। আচ্ছা আপনাদেরকে আরেকবার আমি করে দেখাই, বিশ্বাস না হলে। আমি এগুলো ফালাইয়া দিলাম, তো এগুলো আমি ফালাইয়া দিয়েছি, আপনাদেরকে আরেকবার দেখাই। এটা আপনারা বাড়িতেই করতে পারবেন। এই যে এখানে যে এই যে দেখেন, এই দেখেন ঘটির ভিতরে কিন্তু পানি নাই, এই দেখেন পানি নাই না। তো আমি এখান থেকে একটু না কাটি আগে, দেখেন এই দেখেন এই যে ফোমগুলা, এই যে এই যে ফোমগুলা, এই ফোমগুলো আমি এটার ভিতর থেকে বাইর করে নিলাম, নেওয়ার পরে দেখেন বোতলে পানি নাই, এই যে পানি নাই কিছু নেই, এটা আমি এর ভিতরে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন, দেখেন আমি এখান থেকে যে পানি নিতেছি, দেখেন পানি ঢাললাম। হ্যাঁ, তারপরে নানান কীর্তি শুরু করে দেবেন। এই কীর্তিগুলো করার পরে আপনি যখন এটাকে একটু টান টান করবেন, মানে পানিটা যখন একটু জমে নেবে, তখন আপনারা এই কাজটা এভাবে হেলাবেন, এভাবে হেলাবেন। দেখছেন এই যে পড়ে গেছে, এটা দেখছেন পানি কিন্তু পানি এক ফোঁটা পড়বে না, এটা পড়ে গেছে,
এটা পুরো বরফ হয়ে গেছে। আর এটা কীভাবে হয়, ওনাদের এটা কিন্তু পড়বে না। কেন পড়বে না? কারণ ওনারা ওই ঘটির ভিতরে একটা কারসাজি করে, আর না হলে এই যে ফোমগুলো আছে ফোমগুলো সুন্দর করে কাইটিয়া বড় একটা চ্যাপটা বানাইয়া ওর ভিতরে তলির ভিতরে দিয়ে রাখে, যাতে এমনি কামড় মেরে ধরে থাকে। যখন ওটা ভার হয়ে যায়, চুষে এনে যখন চুষে, তখন ওটা ওখানেই তলি দিলে আটকে থাকে। এইভাবে আপনাদেরকে নানান প্রতারণা স্বীকার করতে হয়, প্রতারণা হইতে হয় এইসব বাবাদের কারণে। তো এই কাহিনিগুলা মানে ধীরে ধীরে খোলাসা করবো সব কিছুই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাঠিয়ে থাকবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই হলো সেই বাবাদের কেরামতি। ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।